একটু দেখেই নি বাবুসি রান্নাটা একটু শিখে নি। এটা যাচ্ছে কি মরিচের গুঁড়া। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমাদের রাতে নাইট টুর্নামেন্ট আছে ব্যাডমিন্টনের। হাতে যারা আমরা ওই মাঠে খেলি সবাই মিলে আর কি পিকনিক, গরুর কাচ্চি রান্না করা হবে। সেটারই গোষ্ঠী কিনতে আসলাম, পিকনিকে বাজার করতে আসলাম সকালে। নর্মালি যে বিয়ের অনুষ্ঠানে কাচ্চি হয় ওরা তো কেজিতে 13-14 পিস বা 15 পিস করে না? আমরা করতেছি 20 পিস। হ্যাঁ ঠিক, তাও ফাইন সাইজ। এটা সেই পুরের মাংস না, কাচ্চির জন্য পুরের মাংস বেস্ট। ষাটটা কত কত? এইটা কত কত গ্রাম করে আছে? 600। হ্যাঁ ওটাই দাও, বেশি বড় নেওয়া যাবে না। রোস্টের সাইজ দাও। 60টা তোলো, 60টা। এই তো আমাদের পিকনিকের বাজার শেষ, এখন রান্নাবান্না শুরু হবে সন্ধ্যার দিকে। মুরগির গোস্তগুলো আম্মু একটু ধুয়ে দিচ্ছেন। আর আমাদের আয়োজন হচ্ছে যারা হিন্দু ওদের জন্য খাসির গোস্ত মুরগি রয়েছে, আর আমাদের জন্য গরুর কাচ্চি আর কি, গরুর কাচ্চি আর রোস্ট থাকবে। মামার চুল দেখেন বাউল হয়ে গেছে। তুই যখন ওই যে চুলে হিট দিস আধা ঘন্টা চুলটা ভালো থাকে, তারপর আবার কোকড়া হয়ে যায়, কোকড়া হয়ে যায়। তা লাভ কি, কাটি ফেলা। এদিকে আমাদের ছেলেপেলে সব কাজ করতেছে। ভাই কি খবর? তোমার তো অভিজ্ঞতা ভালো আছে পিয়াজ ছেলার। বাসায় কাজকর্ম করো নাকি? আমাদের বাবুচ্চি গেছে হাড়ি আনতে, আজকে আমাদের নতুন বাবুচ্চি। আর এদিকে সব রান্না বান্না জিনিসপত্র আর কি, হাত পরীক্ষা করাবে। তারপর ওর রান্না ভালো হইলে তারপর রমজানের প্রোগ্রামগুলো দিব। আমাদের বাবুচ্চি ভাই চলে আসছে। বাবুচ্চি ভাইয়ের নাম কি? পাপ্পু ভাই। পাপ্পু ভাই। আপনার নাম কি? খোরশেদ ভাই। ও আমাদের রান্না করবে আজকে খোরশেদ ভাই। 2 নম্বর ক্যাম্প। হ্যাঁ ইনশাল্লাহ। কি তোমার হাতে কি পেডিকিউ মেনিকিউ মারছো মামা, এই জন্য পেঁয়াজ ধুতে চাচ্ছ না? রান্না বান্না সব কাজ শুরু হচ্ছে। সিম্বা থাকো, আসছে। পুটের মাংস পাউডার নিয়ে কি করবেন? কাচ্চি। হ্যাঁ গরুর কাচ্চি আনতে গেছে ভাই। কয় কেজি আনছো করি পরে? 10 কেজি। ঠিক আছে 10, আগের 15, 25 কেজি। না এটা কি টক দই? টক দই। দেখে মনে হচ্ছে মিষ্টি দই। একবার কি হয়েছিল জানিস, টক দই দিতে যে ওরা দিছে মিষ্টি দই। বাবুচি ঢালে দিছে, রান্না হয়ে গেছে। টোকে নেই, টকে নাই না? লেবু দিয়ে দেয় না না হালকা টোক আছে, চলবো। পদ্ধতি আলাদা। রান্না শেখ তপু সিয়াম। আপনার দেশের ভাষা কি এখানেই? ভাষা আমার দেশের লালমনিরহাট। লালমনিরহাট কোথায়? লালমনিরহাট হারিবাঙ্গের চিনের ব্রাক অফিস। হ্যাঁ হ্যাঁ তিনি আমার দাদা ভাই লালমনিরহাট। ব্রাক অফিসে পুব সেটে বাসা আমার। আপনার রান্নার স্টাইল দেখে তো মনে হচ্ছে ঢাকার বাবুর্চি। আমি তো ঢাকারই বাবুর্চি। হ্যাঁ আমি তো ঢাকারই বাবুর্চি। তাই ঢাকায় কাজ করছিলেন? ফখরুদ্দিন বিরিয়ানির শিষ্য না? ও আচ্ছা আচ্ছা। এটা কি প্রথমে মশলা বানায় নিচ্ছেন না, কাচ্চির মশলা? কাচ্চি মশলা একটু দেখেই নি বাবুসি রান্নাটা একটু শিখে নি। এটা যাচ্ছে কি মরিচের গুঁড়া। ও এটাই মুরগি? এটি কাচ্চি মুরগি দুটোই। তাহলে
আদা রসুন কখন দেবো? আমি যদি মিক্সচার মশলা বানাই দিতাম আলাদা, তাহলে সেটা হলো ফ্লেভার আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্যাকেটের মশলা তো অত ফ্লেভার থাকে না। পেস্ট ওগুলো বাবুচির কামি। বাবুচি ধরেন বুয়া নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, বোঝা কালকে দুটো বই নিয়ে যাবো। কারণ বুয়া ছাড়া তো যার রান্না ও তো পেস্ট করে দিবে না সব জায়গায়। আজকালকার বাবুর্চিরাও করে করে। বাবুচি ব্লেন্ডার নিয়ে যায় এখন। আমাদের যেগুলা 4টা বাবুচি সব ব্লেন্ডার নিয়ে যায়। চাল গোস ধুবেন নাকি চাল? গোস ধোয়া হয়ে গেছে তো। গোস তো হয়েছেই। হ্যাঁ, গরু গোস আবার বেশি ধোয়াও যায় না। পানি ঝরে পানি ঝরাতে ফাইন সিস্টেমটা তো। ডালি পরে কোথায় পাইলেন? আপনাকে বলি, এই যে ডালি নিয়ে আসলাম। ডালি পরে পাইলেন কই? আনা হয়েছে একজন এক ভাইয়ের কাছ থেকে। আটা গুলা বেরোবে। রুটি খাবেন না? হ্যাঁ, কাচির জন্য। হ্যাঁ, রুটির কথা বললেন না, এই জন্য গরম পানি দিয়ে দিলাম। সব চলছে রান্না বান্না, আর আমাদের টুর্নামেন্টও শুরু হয়ে যাবে। মাঠ সাজানোর কাজ চলতেছে। বেরেস্তা, আদা রসুন, আদা রসুন, আদা রসুন, লবণ। এটা কি করবেন? আপনারা নজর লাগাইতেছেন। হ্যাঁ, নজর লাগাচ্ছেন মানে ওটা থেকে আপনার যে মানে পোড়া পোড়া ঘি স্মেল আসবে নাকি ফ্লেভারের জন্য? আচ্ছা আচ্ছা, ওর সাথে একটু ঘি লাগাই দিল আর কি। এখানে তেল দিচ্ছে। হ্যাঁ, ওটা তেল দেওয়ার পরে এই মাংস দিয়ে মশলা বানাই দিলেন, যেটা ওই মশলাটা দিলেন, এই মশলা বানাচ্ছেন ওটা দিয়ে মাখাচ্ছে না। এটা 5 মিনিট থাকবে। 5 মিনিট থাকলে ম্যারিনেটের জন্য রাখছেন আর কি। মানে কাঁচি জন্য এই মশলা করেছিল সেটা মাখায় রেখে দিল আর বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। কি। কি কি স্পেশাল মশলা এখানে দিছেন? এই গরম মশলা সব আছে, লং, এলাচ, দারচিনি, আচ্ছা। জয়ত্রী, কাউটি, মিশাই, জিরা। এটা কি কাচ্চির স্পেশাল মশলা? কাচ্চি কেন, সব কাজে। সব কাজে না? সিম্বা, সিম্বা আসো। সিম্বা আজকে অবাক হচ্ছে যে এত লোক বাসায়। তো মামা পড়ে, মামা তো দাম, তাই না? হ্যাঁ, আমাকে বলতেন, মামা আনিয়ে দিতাম। সব ভেজাল কিরে। এই মশলাটা বানাই। এবার থেকে এলাচ গুঁড়া করে বোধহয় দুধ চা দিতে পারবে, বুঝো না? দুধ চাই? তুই তো 1 কাপ দুধ চাই 15টা এলাচ দিস। মানুষ মারি ফেলা কাজ করিস। অনেক আগে দিছি আমি, বলে কি সবসময় এক এলাচের দাম এখন কমায়, মানে এখন 13-14টা দিস। আগে 15টা দিতে, এখন 13-14টা দিস এলাচ 5,500 টাকা কেজি। হ্যাঁ, না না, 2 ধরন আছে। 5,500 আছে, প্রিমিয়াম। প্রিমিয়াম আছে। বাবা, কম মশলায় যে রান্না করতে পারবে সেই হচ্ছে অরিজিনাল বাবুর্চি। যার কম মশলায় রান্না হবে সুস্বাদু। একদম তো কমতে পারবে না, না ওই তো পরিমাণ। এই তেলটা মনে করেন আপনার রাইসে খাপে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তেলে তো আসে যাবে। মেজবানা মালিকের খাওয়ান পাক করি।
রান্না ওটাই রান্না হয়ে গেছে। আমাকে লেবু ফ্লেভার খাবেন? যেটা ভালো হয় দেন। কারণ যখন তখন দিচ্ছে না তোরা। কি খবর তোর? আছিস ভালো? মাঠ সাজালি? গরু কাচ্ছি এই রংপুর অঞ্চলে ঢাকাগুলো 500 খাচ্ছি। মানে অরিজিনাল কাচ্চি মানে তো মানুষ খাসি বোঝে, গরুটা উত্তরাঞ্চলে চালায়। পাক করে আপনার অরিজিনাল কাচ্চি মানে কিন্তু খাসি। ঢাকাতে একদিনও কারো পাইনি। ঢাকায় তো কাচ্চি মানে খাসি, আর গরু মানে তেয়ারি। হ্যাঁ, রংপুরে আবার এটা বানায় কয়, এটা বলে কাচ্চি। কোনটা দেখি? হ্যাঁ এইটা নিয়ে যাও। তাহলে রোস্ট রান্না শেষ। না না, লবণ ঠিক আছে। লবণ ঠিক আছে না? ঠিক আছে। এটা তোর আর একটু দমে পাইলে আরো ফাইন চলে আসে। হ্যাঁ মুরগি তো ভাজা হয়েছে, হ্যাঁ কাঁচা নাই। একটু করে ঠান্ডা আধা ঘন্টা লাখটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফাইন আছে। ঝোলটা জমে যাবে। আর বাস্তবে তো রস রাখি না তো বিয়া শাড়িতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি বলছেন ওই জন্য রস রাখে। এটা লবণ মরিচে ভাজছি, সব শুকিয়ে যাবে। এই দাগগুলো পাড়ায় নষ্ট করতেছিস। এই এদিকে মাছ সাজানোর কাজ শেষ। আমাদের টুর্নামেন্ট হবে এখানে। লাল্লো, কি খবর? লাল্লো, টিম ভাগ এখনো শেষ হয়নি। আমাদের খেলা শুরু হবে, সব প্লেয়ার মোটামুটি আসা শুরু করছে। বহুত কারা था। नमाज ভাই এটা তাহলে সব মিলে কতক্ষণ লাগতে পারে? ভাই এটা কমপ্লিট হলে নিজে এখান থেকে বুদবুদ কুকারের মতন গ্যাস ছাড়বে। গ্যাস ছাড়বে? ও কমপ্লিট হইলে তাও আধা ঘন্টা না? কিরে খেলা শুরু হয়েছে? ফার্স্ট রাউন্ড চলছে? সেকেন্ড ম্যাচ। ফার্স্টে কে জিতলো? জাফর ভাই না, এটা ফার্স্ট। এটা রানার্স আপ। জি ভাইয়া, সুন্দর তো। টর্নেডো ব্যাডমিন্টন টুর্নামেন্ট খুবই সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে সোনা গোল্ড। আরে কি মাহিম ভাই, কেমন আছো? তুমি কার টিমে? তোমার প্লেয়ার কে? দেখো না লিস্ট? আচ্ছা, তোমার খেলা মানে এর পরে। আমার হচ্ছে লাম, আমার পার্টনার লাম। তুমি কবে আসছো ঢাকা থেকে? তাহলে তুমি আসবা না খেলতে? কই পার্টনার আমার? এই লাম, এদিকে এসো। গুড প্লে ভাইয়া, গুড প্লে। তোমাদের টিমটা স্ট্রং হয়ে গেছে, দেখছো? লাম, আমরা পার্টনার। যাবে তুমি? হ্যাঁ, আল্লাহ, একসাথে খেলা হবে ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন স্যার। তো অপু, তোর টিম কে? পার্টনার কে? হ্যাঁ, ও ওই জন্য একসাথে ঘুরতেছিস? সৈয়দপুরে হায়ারিং প্লেয়ার বগুড়া থেকে আসতেছে নাকি রে? বগুড়া থেকে আসতেছে? কি গেম হলো? এ গ্রুপ নামো, এ গ্রুপ, এ গ্রুপ।
তোর খেলা কিন্তু আইপিএল এ দেখাচ্ছে। শট গুড প্লে আইপিএল এর কথা বললাম দিকে চেতে গেলি নাকি রে? ভিরাটের ভাসতে এই ইন্টারন্যাশনাল তো তোর এই ফাটকো রাইট না না ফাটকো রাইট সিঙ্গেল হয়েছে রাইট সিঙ্গেল এটা কি সিঙ্গেল খেলতে খেলি না রে ভাই লেফট লেফট শরীফ ভাই ওখানে কে আছে ভাই পয়েন্ট ফলি যে করতে সার্ভগুলো দেখতে বলো সার্ভগুলো দেখো একটু প্রথম খেলায় ও পুরো হারছে সেকেন্ড গেম চলছে What a shot, Mama! Excellent play. Shot. Good play. Shot, Mama. Good play. সেই টুর্নামেন্ট চলছে আমাদের খেলা একটু পরে শাবাশ গুড গেম একটু তেল পাইবেন না শুকনো শুকনো খাওয়া ওকে ওকে ঠিক আছে রান্না ঠিক আছে সুন্দর রান্না হয়েছে কম হয়েছে তাও না তেল ভালোই আছে একুরেট আছে ওটা ওটা মাখাইলে ঠিক হয়ে যাবে একুরেট আছে ওটা টেস্ট করে দেখেন আপনারা ঘিয়ের কি আর কাজ আছে? হ্যাঁ কি আবার জমে গেছে আবার জমে গেছে স্যার রান্না মজা হয়েছে যারা গরু খায় না তাদের জন্য খাসি রান্না কেমন হয়েছে রে আরে তারকারা ঢুকে গেছে। খেলা চলতেছে আমি এসি পিকনিকের দায়িত্বে সবাইকে খাওয়াইলাম আর আমরা এখন খেতে বসবো একটু পরে সবাই একসাথে বসলে ভালো হইতো কি রে বসি খা রান্না কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এই সৌরভ রান্না কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে। কি লাগবে বলো আপেল রাইস গোস কি লাগবে আছে পর্যাপ্ত আছে বলো আনি দিব সমস্যা নেই মানে আজকে আর কিছু লাগবে না, যদি বেশি বাসি থাকে তাহলে কালকে খাবো। যাবার কিছু লাগবে এই রান্না কেমন হয়েছে রাইস দিব সেদিন তো ওনার রান্না উনি নিয়ে আসে না, হ্যাঁ, ওনার জন্য খাইছে আমাদের হাতে। ভালো না উনি কিন্তু বলে গেছে যে আজকে যদি ওই অফিসের লোক থাকে ওইটার থেকে এটা রান্না আরো স্পেশাল। এই তোমরা খাইলে না পরে খাবা ঠান্ডা হয়ে যাবে ভাই কি খবর রে পিকু আছে ওখানে পিকু আছে আসিফ রান্না কেমন হয়েছে রে খুব ভালো, খুব মজাদার। মজাদার না হ্যাঁ হ্যাঁ খাও ভালো। আপনি খাইছেন? খান না কেন আপনি? আজ না যাওয়া পারে তো এখানে মাঠে তো। কি লাগবে এই যে রাইস উঁচা করো গোস আছে শশা কারো রাইস মাই লাগবে বলি। গোস রাইস গোস লাম গোস না রাইস দেখছেন কতগুলো দিছে আমার এরা ভাই। ষড়যন্ত্র শিকার আমি। মানিকের পেরা নাই, যারা যারা হারছে তাদের পেরা নাই। ঠিক আছে এ তো লাগবে রে, দিন খাওয়াবে, মায়া করি দিচ্ছে, খা। শেষ শেষ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করে। অনেক আছে।
যাক আলহামদুলিল্লাহ। আঙ্কেল কি অবস্থা কোন দেখি? আমাকে খাবারটা বিশেষ করে অসাধারণ লেগেছে, আসলে খুব ভালো। মানে সবকিছু কি ঠিকঠাক আছে? সবকিছু একদম 100%। মানে মশলা পাতি তারপরে হাবি জাবি যা আছে সব ঠিক? মাংস থেকে শুরু করে সবকিছু ঠিক। ভাই নাম্বার এই দেখেন এই যে এটা কিন্তু পার্সিয়ালিটি করছে, পার্সিয়ালিটি করি ষড়যন্ত্র আমার ম্যাচের পরে। এই দেখেন আঙ্কেল। না না আমি তো চাই নাই, শরীফ ভাই আমি তো চাই নাই, তোরা আমাকে দিছিস যাতে আমি ম্যাচটা হারি। এটা পুরো ষড়যন্ত্র, জিতবি। আমি ষড়যন্ত্র শিকার হলাম। আপনি তো মানে মানে আপনার আলুটা মানে ভালো করছে মনে হয় ভাই, আলুটা মানে সিদ্ধ হয়েছে ভালো। কি গো না। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভাই। তুমি তো মানে টিকুর মনে একটু লাগবে ভাই। আমি খাইলে খেলতে পারবো না তো ওই জন্য এখন খাবো না। ও দেখছো শরীফ ভাই, এই জন্য কাহিনী করছে। আমি যে 2026 সালে এসে ষড়যন্ত্র শিকার এটা হইলাম। এটা একটু বেশি খাওয়া ডাউন করতে হবে। তুমি ফ্যাসিস্টের তুমি শিকার হয়েছো, তুমি ফ্যাসিস্টের শিকার হয়েছো তুমি। তা আমাদের এলাকায় যারা রেগুলার খেলে তাদেরকে নিয়ে টুর্নামেন্ট একটা করা হয়েছে। টুর্নামেন্ট শেষে একটা প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এই যে রবিউল ভাই খাইতে খাইতে হাফ শিখেছে, হ্যাঁ খাইতে খাইতে হাফ শিখেছে রবিউল ভাই। তুই তো খাইলে মানুষ, আমরা গামলায় চলে গেছিস, গামলায় বসে গেলাম। আরে আমি রং মারি দিলাম, সেই মজা আছে। চেষ্টা করতেছি। গোশ যে এত ভালো কিনলাম না তো বললো না, অসাধারণ অসাধারণ গোশ, বললাম মানে কাচ্চির যে গোশটা হয় সেইটাই। সেইটাই কিনছো, পারফেক্ট। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ধন্যবাদটা গ্রহণ করলাম। এটা হচ্ছে পোলারের নতুন আইসক্রিম টর্নেডো। পোলারের পক্ষ থেকে এখন সবাইকে টর্নেডো আইসক্রিম খাওয়াবো। চলো গেট ভিড়ে দাও। পোলারের পক্ষ থেকে টর্নেডো নতুন আইসক্রিম নামছে। থ্যাংক ইউ। পোলারের পক্ষ থেকে আইসক্রিম টর্নেডো নতুন নামছে। ভাই নিচে রাখলাম, ভাই সাইডে রেখে দাও। আমারটা বলে মামা তুলে দিবে, দাও তো। কালারটা কি তুলে দিবে, দাও। আমার দিয়ে নিবে, প্রাইস তো দিতে পারবো না। হ্যাঁ এটা দাও। প্রাইস তো দিতে পারবো না, এটা টর্নেডো দিলাম। এই যে এই আপনি এটা নাও সিএম তো বাস টর্নেডো। দাদা থ্যাংক ইউ। পোলারের পক্ষ থেকে আইসক্রিম টর্নেডো। টর্নেডো ঝড় উড়ে দেবে। চেহারা শুধু মানে চলতিছে সবার। আমাদের এখনো গেম বাকি, আমরা আইসক্রিম খেয়ে গেমে নেমে যাব। কালারটা সুন্দর করছে, খেয়ে দেখবো টেস্ট কেমন। দাদা কই, দাদা ছাপি কই? আইসক্রিমটা অনেক ডিফারেন্ট আইসক্রিম, ঠান্ডা দিনে আইসক্রিম বেশ মজা লাগে। এই ফ্লেভারটা হচ্ছে গ্রিন অ্যাপেল ফ্লেভার। গ্রিন অ্যাপেল মানে একদম সবুজ আপেল খাচ্ছ, একদম মনে হচ্ছে পিওর হ্যাঁ। আইসক্রিমটা ভালো লাগছে, প্রাইসও কম, 40 টাকা। ভাই এই আইসক্রিম কি সব জায়গায় পাওয়া যাবে? সব জায়গায় পাওয়া যাবে, শিওর সব জায়গায়। ওকে, আইসক্রিমটা আপনারা কিনে খাবেন। 40 টাকা দাম, গ্রিন অ্যাপেল টর্নেডো আইসক্রিম। পাইকারি নিলে একটু কম পড়বে। পাইকারি নিলে একটু কম পড়বে। ভাই টসটা করে দেই, টস করে রেডি। তুই কিন্তু আবার চান্স পাচ্ছ রিএন্ট্রি একটা। মেবি না দিব না, তোমাদের টিম অনেক ভালো। পুরো টিম তো না, দেখা যাক। ভাই হারবে কখন ভাই? হারবে পরের ম্যাচে।
শরীফ ভাইকে শুধু তুলে দিবা আর শরীফ ভাই শুধু রেডে মারবে তুলে দাও এটা বন্ধ করো হ্যান করছে নিউজ হবে আমাদের খেলাধুলা চলছে, আমি হেরে গেলাম। এখন 1:07 বাজে। খিরে শীত লাগে। গুড প্লে, গুড প্লে, আপেল, গুড প্লে। শাবাশ। শাবাশ। সুন্দর 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 নাইস ওরে নাইস ওরে নাইস স্যার সুন্দর একটা একটা করে জিতছে। 3rd গেম হবে এখন। এরপর সেমিফাইনাল মেবি আজকে রাত হয়ে যাবে, কালকে দিব আমরা। তো আমাদের টুর্নামেন্টের কিছু গেম বাকি আছে, এখন আমরা শেষ করব।